আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব যে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে আসলে পরবর্তী কি স্টেপটা আমাদের নিতে হবে। তো এই ভিডিওটা তারা দেখবেন যারা আসলে আপনারা আ খুব ভালো পরীক্ষা দেন নাই, মোটামুটি দিয়েছেন ৬০+ মার্ক পাবেন। এই রেঞ্জে যারা মার্ক পাবেন তাদের জন্য এই ভিডিওটা। মোটামুটি যারা এভারেজ লেভেলের স্টুডেন্ট। আমি আপনাকে এই ভিডিওতে এমন কিছু ট্রিক্স বলব যেটা আপনার মোটামুটি একটা আ চান্স পাওয়ার মতো মার্ক আপনাকে দিবে, এরকম কিছু কথাবার্তা বলব। এখন দেখেন, আমাদের পরীক্ষার ডেটগুলো হচ্ছে ২৪, ৩ তারিখ এবং ১৬ তারিখ। এবং এইখানে আমাদের ম্যাথ করতে হচ্ছে না। জাবির ডি ইউনিটে ম্যাথ নাই। আর বাকিগুলোতে কিন্তু ম্যাথ আছে। বাকিগুলোতেও ম্যাথ আছে। যদিও রাবিতে আপনি ম্যাথ না দাগায় বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি দাগায় পরীক্ষা দিতে পারবেন। কিন্তু আমি পরামর্শ দিব, যেহেতু কৃষিতে হিউজ সিট রয়েছে, রাবিতেও হিউজ সিট রয়েছে। যদি আপনি রাবিতে শুধু বায়োলজি দাগান তাহলে শুধুমাত্র আপনার ম্যাথ ডিপার্টমেন্টটা পুরোটাই বাদ। ম্যাথের যেই সিটগুলো আছে, ইঞ্জিনিয়ারিংয়ের যে সিটগুলো আছে, এগুলোর জন্য আপনি আসলে মানে প্রতিযোগীই না। দেখা যাবে আপনার পজিশন ৫০০, আপনি কোনো সাবজেক্ট পান নাই, আরেকজন ১০০০ পজিশন থেকেও সাবজেক্ট পেয়েছে, কারণ সে ম্যাথ এবং বায়োলজি বোথ দাগাইছে। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যাথ এবং বায়োলজি বোথ দাগানোটা গুরুত্বপূর্ণ একদিক থেকে, যে আপনার পজিশন অনেক দূরে হলেও সাবজেক্ট পেতে পারেন। দ্বিতীয় আরেকটা ফেসিলিটিস পাবেন, সেটা হচ্ছে ম্যাথ এবং বায়োলজি যে জায়গায় বোথ দুটোই আছে, সেই জায়গার কোশ্চেনটা একটু সহজ। আপনি যদি শুধু গণিত দাগান তারপরেও কঠিন কোশ্চেন ফেস করতে হবে, যদি শুধু বায়োলজি দাগান তারপরেও কঠিন কোশ্চেন ফেস করতে হবে। কিন্তু ম্যাথ এবং গণিত দুটো যদি একসাথে দাগান তাহলে মোটামুটি এভারেজ কোশ্চেন পাবেন। যার কারণে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত এবং বায়োলজি দুটোই দেখাতে বলব, কারণ আপনার পজিশন দূরে থাকলেও সাবজেক্ট পেতে পারবেন। আর যদি শুধু বায়োলজি অথবা শুধু ম্যাথ দেখান তাহলে যেকোনো একটা ডিপার্টমেন্টের জন্য আপনাকে গণ্য করা হবে, আরেকটা ডিপার্টমেন্টের সিটগুলো আপনি পাবেনই না। আচ্ছা, কৃষিতেও ম্যাথ আছে। সো এই যে যখন আপনি এই ডিসেম্বর মাসে ২৪ ডিসেম্বর, আজকে হচ্ছে আপনার ১২ তারিখ। এই ১২ তারিখ থেকে পড়া শুরু করলেন। এখন এর মধ্যে গণিত শুরু করতে হবে। ১ম কাজ হচ্ছে ১ম কাজ হচ্ছে আপনার ১ম ৩-৪ দিনে, আগামী ২-৩ দিনে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের গত আপনার কোশ্চেন ব্যাংকে যতগুলো কোশ্চেন আছে সবগুলো পড়ে ফেলা। সবগুলো পড়ে ফেলা। এখান থেকে প্রচুর কোশ্চেন সামনে রিপিট পাবেন। সবগুলো কোশ্চেন পড়ে ফেলা। এইটা গেল ১ম কাজ। ২য় কাজ হচ্ছে আপনার কৃষি এবং রাবি। আচ্ছা, কৃষি এবং রাবির কোশ্চেন ব্যাংক কি এই আপনার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে পড়ব? হ্যাঁ, অবশ্যই পড়বেন। অবশ্যই পড়বেন। কৃষি এবং রাবির কোশ্চেন ব্যাংক জাহাঙ্গীরনগরের আগে একবার হলেও রিডিং দিবেন, আর এইটা ২-৩ বার রিডিং দিতে পারেন। এটা ২-৩ বার রিডিং দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ২-৩ বার রিডিংটা কীভাবে দিবেন? ১ম বার পড়ার সময় যেই কোশ্চেনটা আপনার কাছে কঠিন মনে হবে সেটা মার্কিং করে রাখবেন। যে হ্যাঁ, এটা আমার কঠিন লাগছে, এটা আমি আরেকবার দেখব। যেটা সহজ সেটা ওকে, ওটা আর দেখানোর দরকার নাই। তো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে এই ২ টা কোশ্চেন ব্যাংক শেষ করতে হবে, প্লাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংকটা অবশ্যই শেষ করতে হবে। আরও একটা কথা, এখন আপনারা যখন মেডিকেল প্রিপারেশনটা নিয়েছেন তখন কিন্তু খুব ছোট, ছোট ম্যাথ করছেন বা হচ্ছে থিওরিটিক্যাল বিষয়টার দিকে বেশি ফোকাস করছেন। এখন আপনাদেরকে কিন্তু ম্যাথ করতে হবে। এখন এই ম্যাথের দিকে, অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ম্যাথ করতে হবে। এই ম্যাথ করার ক্ষেত্রে আমি পরামর্শ দিব, আপনাদের যে জয়কলির বইটা আছে, এইখানে জয়কলির বইটাতে কিন্তু একটা ভালো সিকোয়েন্স হচ্ছে, দেখবেন টাইপ 1। টাইপ 1 এ কি হয়? টাইপ 1 এ ছোট, ছোট ম্যাথগুলো দেয়। টাইপ 2 তে আরেকটু গভীর ম্যাথ দেয়, এবং এই ম্যাথটা কোন বিশ্ববিদ্যালয়ে আসছে সেটা এখানে কিন্তু লেখা আছে। যে টাইপ 1 এর ম্যাথগুলো কোন বিশ্ববিদ্যালয়ে আসছে। তখন কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন যে এই টাইপ 1 এর ম্যাথগুলো আমি যে ইউনিটগুলোতে পরীক্ষা দিচ্ছি এগুলোতে আসতেছে কিনা। হ্যাঁ, আসতেছে। তাহলে টাইপ 1 করবেন। টাইপ 2 করবেন। দেখবেন আগে আপনি যে ইউনিটগুলোতে পরীক্ষা দিবেন, বা রাজশাহী এবং হচ্ছে জাহাঙ্গীরনগর কৃষিতে বা গুচ্ছে এই টাইপের ম্যাথ আসছে কিনা। যদি আসছে তাহলে করে ফেলবেন। দেখা যাবে টাইপ 4 বা 5 এ গিয়ে সেই কোশ্চেনগুলো ইঞ্জিনিয়ারিংয়ের। তো এগুলো করবেন না। তো এইভাবে টাইপ ধরে, ধরে আগাবেন ফিজিক্স এবং কেমিস্ট্রিতে। এইভাবে টাইপ ধরে আগাবেন। আরও একটা কথা এই জায়গায় বলে রাখি, যে ফিজিক্স এবং আপনার কেমিস্ট্রিতে কোন অধ্যায়গুলো ম্যাথগুলো বেশি করব, এইটা দয়া করে কোশ্চেন অ্যানালাইসিস করে একটু দেখবেন কোন টপিকটা বেশিবার পরীক্ষায় আসছে। বিভিন্ন বইয়ের সূচিপত্রের দিকে আসলে কোশ্চেন অ্যানালাইসিসটা দেওয়া থাকে, ওই টাইপটা করবেন। মানে ১ম থেকে শেষ পর্যন্ত সব ম্যাথ করার কোনো দরকার নাই ভাই।
কোনো দরকার নাই, আপনাকে 100টা এমসিকিউ পারতে হবে না। আপনাকে যতগুলো কমন আসে, যেই কোয়েশ্চেনগুলো বারবার আসে, এগুলো পারলেই এনাফ। 100টা পাওয়ার কোনো দরকার নাই। এখন কথা হচ্ছে গণিত কি পড়বেন এবং কবে থেকে পড়বেন? গণিত আপনি আগামীকাল থেকেই শুরু করবেন। কিভাবে শুরু করবেন? এখন দেখেন এই যে আপনি 12 দিন পাচ্ছেন এখানে, এইখানে যে 12 দিন পাচ্ছেন, এই 12 দিন হচ্ছে আপনি জাস্ট ম্যাথগুলো দেখে যাওয়া। দেখে যাওয়া কিরকম? যে আপনার ১ম পত্র থেকে সাপোজ আপনি ৪ টা অধ্যায় করবেন বা ২য় পত্র থেকে ৪ টা বা ৩ টা। এখন কোন ৪ টা বা কোন ৩ টা করবেন বা কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিবেন, যারা গত বছর চান্স পেয়েছে ওদের কাছে এইরকম একটা পরামর্শ নিবেন যে, "ভাই আমার কোন টপিকগুলো, কোন অধ্যায়গুলো মাস্ট বি পড়তে হবে।" এখন এই ১২ দিনে আপনি ২ টা স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। আমি ২ টাই বলতেছি, আপনার যেটা পছন্দ হয় সেটা করবেন। প্রথমত যে আপনি ২ পত্রের ম্যাথগুলো একবার করে দেখে বা করতে পারেন। এই জায়গায় কোন ম্যাথটা আপনি পারতেছেন, কোন ম্যাথটা পারতেছেন না বা কোনটা কঠিন আমার মনে আছে কিনা এটা জাস্টিফাই করার দরকার নাই। আপনি আপনার এর আগে যে ম্যাথগুলো করছেন এখন করলে এটা জাস্ট রিমাইন্ড হবে, হ্যাঁ, ম্যাথগুলো আমি একবার করা শেষ হইছে। অথবা এক পত্র খুব ভালো করে করা। যে ১ম পত্রটা আমি ১২ দিনে খুব ভালো করে শেষ করছি এবং ২য় পত্রটা আমার এই যে ১২ তারিখ থেকে ৩ তারিখ এখানে যে গ্যাপটা আছে এটাতে ২য় পত্রটা খুব ভালো করে করতে পারব। কিন্তু যদি আপনি এক পত্র খুব ভালো করে করেন, আরেক পত্র হচ্ছে যে পরে করেন এটাতে একটা প্রেশার আছে। প্রেশারটা হচ্ছে যে এই আপনার ভালো করে যে এক পত্র পড়লেন, ১ম পত্র অথবা ২য় পত্র, এটা কিন্তু আপনার একটা প্রেশার তৈরি করবে। কারণ জাহাঙ্গীরনগরে আবার মেধ আসবে না। এটা কিন্তু একটা প্রেশার তৈরি করবে। সো আপনি এই প্রেশারটা না নিয়ে জাস্ট শিখে রাখতে পারেন যে কোন অধ্যায় থেকে বেশি টপিক আসতেছে, আপনার একবার করে করা আছে বা একবার করে নোট আছে। অবশ্যই এক মানে এক টাইপের মানে এই অধ্যায়ের যে টাইপটা আসছে, এই টাইপের একটাই শিখবেন। ওই একটাই মনে করবেন, যার সূত্রটা মনে রাখবেন যে এই টাইপের এই অঙ্কটা আসে, এই সূত্র দিয়ে আসে, আমি এটা পারব। এক টাইপের একটা ম্যাথ নোট করবেন। সব অঙ্ক করতে যাবেন না। ভুল কর্মেও না। আপনি যদি ম্যাথে 50% মার্ক পান, মনে করেন আপনার ২৫ টা কোয়েশ্চেন আছে, আপনি ১২ থেকে ১৩ টা কোয়েশ্চেন যদি রাইট করতে পারেন ম্যাথে, হিউজ ভালো মার্ক, হিউজ খুবই স্ট্যান্ডার্ড মার্ক। আপনি মার্ক তুলবেন কেমিস্ট্রি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সে। এগুলোতে মার্ক তুলবেন। এইখানে এই 50% আপনি শিখবেনই কম। আপনি সাপোজ অল্প শিখবেন যে আমি যেই ৫ টা অধ্যায় শিখছি, এই ৫ টা অধ্যায় দেখাবো, বাকিগুলো দেখাবো না। আপনার কঠিন দাগানোর দরকার নেই ওটা। ওটা পারার দরকার নাই। আপনি ওইটুকু সময় আপনি বায়োলজি রিভিশন দেন, কেমিস্ট্রি রিভিশন দেন। এই জায়গায় আরও একটা বিষয়, আপনারা এই ৩ টার করে ফেলবেন। কি বলে? বিগত সালের তো ৩ টা পড়তেছেন। এখন বায়োলজি অথবা বায়োলজির আপনি টপিক ধরে দেখবেন জয়কলি বা আপনার যেই বইটা আছে, কৃষির জন্য অবশ্যই পড়বেন, নেটওয়ার্ক পড়বেন ভাই। কৃষির জন্য নেটওয়ার্ক পড়বেন। কৃষির জন্য অবশ্যই নেটওয়ার্ক পড়বেন। আ আচ্ছা, জয়কলির যে কোশ্চেনটা আছে, কোশ্চেন ব্যাংকটা আছে বা আপনার বিচিত্রা আছে, ওইখানে দেখবেন যে টপিকটা শেষে ওই যে টপিকটা আছে, যে টপিকটা পড়তেছেন ওই টপিকে দেখবেন যে হাইলাইটস আছে। কিছু গুরুত্বপূর্ণ লাইন দেওয়া আছে। এই লাইনটা রিডিং করে ফেলবেন। যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ সেটা হাইলাইটে দাগাবেন। আবার এমসিকিউ দেওয়া আছে, ওই এমসিকিউগুলো পড়ে ফেলবেন। এতে আপনার কনফিডেন্সটা বিল্ড আপ হবে ভাই। কনফিডেন্সটা মানে খুবই মানে বিল্ড আপ হবে যে হ্যাঁ, আমার এই কোয়েশ্চেনগুলো পড়া শেষ। এবং হচ্ছে দেখবেন যে আপনার ওইখানে কিন্তু ও আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি ভালো মনে করে দেই। একদম তাহলে পারফেক্ট হবে। আপনি যখন জয়কলির ভালো করে শুনেন। জয়কলির এইখানে যে টপিকটা পড়তেছেন ভাই, এখানে যে টপিকটা পড়তেছেন, এই টপিকটা আপনার বোর্ড